এখানে যে উপকরণগুলো লাগবে সবগুলো আমরা নিয়ে নিয়েছি। আমরা যেহেতু বিরিয়ানি রান্না করব না, আমরা পোলাও হবে এবং মাংসটা ভুনা হবে। তো চলেন দেখে আসি কীভাবে রান্নাটা হয়। তো প্রথমে আমরা তেল দিয়ে মাংসটাকে ভেজে নিব, কড়া করে ভেজে নিব, কারণ মাংস যত ভাজা হবে তত স্বাদ হবে। তারপরে আমরা মশলা দিয়ে দেবো, যে মশলাগুলো আমরা আগে থেকে ব্লেন্ড করে রেখেছিলাম, পেঁয়াজ, আদা, রসুন এগুলো ব্লেন্ড করে রেখেছিলাম। তারপর আমরা দিয়ে দেবো হলুদ কালারের জন্য। এরপরে দিয়ে দেবো সস দেওয়ার পরে এরপর আমরা দিয়ে দেবো দুধ। এখানে আমরা 1 লিটারের মতো দুধ নিয়েছি, তো এখন দুধটাকে দিয়ে দিতে হবে। তো এরপর যে আমরা দুধও দিয়ে দিলাম। দুধ দেওয়ার পরে কিছুটা আমরা জাল করে নিব, একটু নাড়াচাড়া দিব। আমরা কিছুটা এর মধ্যে কাঁচামরিচ নিয়েছি 5টা-7টার মতো। তো এরপর যে আমরা দিয়ে দেবো বিরিয়ানি মশলা এখানে আমরা 1 প্যাকেট নিয়েছি, তো 1 প্যাকেট পুরোটাই দিয়ে দিয়েছি। এরপর যে আমরা দিয়ে দেবো পানিটা পরিমাণ মতো দিয়েছি, যেহেতু আমরা ভুনা করবো এই জন্য বেশি পানি ইউজ করবো না। আর পানি দেওয়ার কিছু সময়ের মধ্যেই আমরা মাংসটা দিয়ে দিব, কারণ পানি টেনে গেলে তো মাংস আর কোনো স্বাদ হবে না, মাংস মশলাটা টানতে পারবে না। যার কারণে পানি দেওয়ার পরেই আমরা মাংসটা দিয়ে দিয়েছি। মাংস দেওয়ার পর যতটুকু টানা ততটুকু আমরা টানিয়ে নিয়েছি। এই দেখেন কত সুন্দর হয়েছে মাংসটা। এরপর যে আমরা চাউলটাকে ভেজে নিচ্ছি, আর আগে থেকে গরম পানি করে রেখেছিলাম। আপনারা তো জানেনই যে পোলাও চালে গরম পানি দিতে হয়, ঠান্ডা পানি দিলে সে ভাতটা হবে না, ভালো হবে না। যার কারণে আমরা গরম পানি আগে থেকে করে রেখেছিলাম। এই পর্যায়ে জাল করে নিয়েছি, দেখেন কিছুটা পানি টেনে গিয়েছে, হালকা পানি আছে। তো এই পর্যায়ে আমরা চুলা থেকে নামিয়ে নিয়ে এরপরে এটাকে ঢেকে দিয়েছি, যাতে যেটুকু পানি আছে সেটা হয়ে যায় আর ভাতটাও ভালোভাবে হয়। তো এই পর্যায়ে আমরা ডিম আগে থেকে উঠিয়ে দিয়েছিলাম, ডিম সেদ্ধ হয়ে গেছে, এখন চলতেছে। দেখেন কত সুন্দর হয়েছে, ভাতটাকে একটু রেস্টে দিয়েছি, কত সুন্দর হয়েছে ভাতটা। তো এই যে দেখেন আমাদের রান্নাটা হয়ে গেছে, এখন প্লেটে বাড়তেছে। এই যে ভাত বাড়তেছে, ওই যে মাংস, দেখেন কত সুন্দর হয়েছে। আর সত্যি কথা বলতে স্বাদটাও খুব সুন্দর হয়েছে। আমরা তো ভাবছিলাম তেমন একটা ভালো হবে না, কিন্তু আল্লাহর রহমতে অনেক ভালো হয়েছে। তো এটাই ছিল আমাদের পিকনিকের রান্না। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।